ডাব্লিউবিপি এবং কেপি 2024-এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস নাম্বার 16। আজকের ক্লাসে আমরা 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। সেই কারণে তোমরা ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকো। যারা এই চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর এর আগে হয়ে যাওয়া ক্লাসগুলো তোমরা যারা এখনও করোনি তারা ডাইরেক্ট চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলোকে করে নিও। তো আমরা দেখে নেই আজকে আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে। ভারতীয় কারখানা আইন কবে পাশ হয়েছিল? চারটা অপশন রয়েছে: 1881, 1882, 1883, 1884। তো এখানে সঠিক উত্তর কী হবে? ভারতীয় কারখানা আইন কবে পাশ হয়েছিল? 1881 সালে, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু এটা সঠিক হবে। এটি লর্ড রিপনের সময়কালে গৃহীত হয়েছিল। চলে যাব পরের প্রশ্নে। রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? চারটা অপশন রয়েছে: দিল্লি, মুম্বাই, গুজরাট, নাসিক। তো এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ মুম্বাই। রিজার্ভ ব্যাংক 1935 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। চলে যাব পরের প্রশ্নে, অর্থাৎ 3 নাম্বার প্রশ্নে। কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? চারটা অপশন রয়েছে: চার্টার অ্যাক্ট, হান্টার কমিশন, ম্যাকলেমিনিট, উডের ডেসপ্যাচ। তো এখানে সঠিক উত্তর কী হবে? উডের ডেসপ্যাচ, অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু এখানে সঠিক হবে। বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের সময় বাংলার গভর্নর কে ছিলেন? চারটা অপশন রয়েছে: ওয়ারেন হেস্টিংস, রবার্ট ক্লাইভ, চার্লস উড, ইনাদের মধ্যে কেউ নন। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের সময় বাংলার গভর্নর ছিলেন কিন্তু রবার্ট ক্লাইভ। তো অপশন নাম্বার বি এখানে সঠিক হবে। চলে যাব এবারে পরের প্রশ্নে। সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে হয়? চারটা অপশন রয়েছে: লোকসভায়, রাজ্যসভায়, পার্লামেন্টের উভয় কক্ষে, বিধানসভায়। তো এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষে। এটি 368 নম্বর ধারার অন্তর্গত, এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। চলে যাব পরের প্রশ্নে। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? চারটা অপশন রয়েছে: পঞ্চবটী বনে, কপিলাবস্তুতে, সারনাথে, বুদ্ধগয়াতে। এখানে সঠিক উত্তর কী হবে? গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করে? বুদ্ধগয়াতে, অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু এখানে সঠিক হবে। বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়? চারটা অপশন রয়েছে: 5ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর, 24শে ডিসেম্বর, 5ই জানুয়ারি। তো এখানে সঠিক উত্তর কী হবে? বিশ্ব মৃত্তিকা দিবস কিন্তু পালন করা হয় 5ই ডিসেম্বর, অর্থাৎ অপশন নাম্বার এ এখানে সঠিক হবে। চলে যাব পরের প্রশ্নে। স্পোর্টস লিডার অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ডটি কে পেয়েছেন? চারটা অপশন রয়েছে: রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, মহেন্দ্র সিং ধোনি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ শুভমান গিল। চলে যাব পরের প্রশ্নে। চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেন? চারটা অপশন রয়েছে: 1221 সালে, 1226 সালে, 1223 সালে, 1228 সালে। তো এখানে সঠিক উত্তর কী হবে? চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করে? 1221 সালে কিন্তু চেঙ্গিস খান ভারত আক্রমণ করে। চলে যাব পরের প্রশ্নে। দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত? চারটা অপশন: ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, দাবা। তো এটা একদম সহজ প্রশ্ন, দাবা কিন্তু এখানে সঠিক হবে। তো এই ছিল আজকের ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম ক্লাস সবার প্রথমে করবার জন্য।